potential is there for the ultimate risk of a meltdown at the 3 Mile Island atomic power plant outside Harrisburg, Pennsylvania. মার্চ 28, 1979, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র। About 3 Mile Island. People start moving out and there's lots of traffic, and then all of a sudden it blew up. 3 মাইল আইল্যান্ডের পারমাণবিক চুল্লির গলনে মারাত্মক রেডিয়েশন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। চুল্লির 5 মাইলের মধ্যে গর্ভবতী নারী ও ছোট্ট বাচ্চাদের সরিয়ে ফেলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 3 মাইল চুল্লি পরিষ্কার করতে এখন পর্যন্ত $1 বিলিয়ন খরচ করেছে মার্কিনিরা। সম্ভবত এই দুর্ঘটনার কারণে যে কোনো ধরনের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে দেশটির অনেক নাগরিক। এপ্রিল 1986, চেরনোবিল, ইউক্রেন। 4 নম্বর পারমাণবিক চুল্লিতে ঘটল ইতিহাসের ভয়াবহতম বিস্ফোরণ। তাৎক্ষণিকভাবে মারা যান চুল্লির 31 জন কর্মী। পরবর্তীতে থাইরয়েড ক্যান্সার আর লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান আরও অনেকে। মারাত্মক ক্ষতিকর রেডিয়েশন ছড়িয়ে পড়ায় 2000 সাল পর্যন্ত ইউক্রেন, রাশিয়া আর বেলারুশের 3.5 লাখ মানুষকে পুনর্বাসন করতে হয়। ইউক্রেনকে এখনও জাতীয় বাজেটের 10% বরাদ্দ করতে হয় চুল্লির বর্জ্য অপসারণের জন্য। এই দশকে আরেকটি পারমাণবিক বিপর্যয় দেখে বিশ্ববাসী। 2011 সালে 12 মার্চের সকালটি ছিল জাপানিদের জন্য খুবই কষ্টের। ভূমিকম্প, তারপর সুনামি। ভেসে যায় মানুষ, ঘরবাড়ি, গাছপালা। আর পানির তোরে বিস্ফোরণ ঘটে দেশটির আধুনিক পরমাণু চুল্লি ফুকুশিমা ডাইহাচিতে। এখানে মানবিক বিপর্যয় না ঘটলেও বিনিয়োগের $1 বিলিয়ন পুরোটাই গেছে জলে। আর রেডিয়েশনের ভয়ে ডাইহাচির আশপাশটা এখন পরিণত হয়েছে বিরানভূমিতে। পঞ্চাশের দশক থেকে বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সময় থেকে এখন পর্যন্ত 3টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে পারমাণবিক চুল্লিতে। ইতিহাসে যেগুলো চিহ্নিত মানব বিধ্বংসী আর অভিশপ্ত হিসাবে। অতীতে কি হচ্ছে এটা দেখেন, 3টে অ্যাক্সিডেন্ট আপনি বলেন যে 3টে কিন্তু 3 ধরনের টেকনোলজি। এর মধ্যে যে কেউ আপনার টেকনোলজি যারা বুঝছে তারা বলবে যে আপনার প্রেশারাইজ ওয়াটার রিঅ্যাক্টর টেকনোলজি সবচেয়ে বেশি নিরাপদ। এটা 60% পৃথিবীতে অপারেটিং রিঅ্যাক্টার্স আর PWR রিঅ্যাক্টার্স। আমরা সেই রিঅ্যাক্টর নিচ্ছি, লেটেস্ট জেনারেশন নিচ্ছি, এবং ইটস গোইং টু বি ভেরি মোস্ট সেফ রিঅ্যাক্টর। যে কোনো পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আবর্তিত হয় 3টি বিষয়কে ঘিরে: 1, সেফটি; 2, দক্ষ জনশক্তি; এবং বিপুল পরিমাণ বিনিয়োগ। আমরা যদি সেটা নিরাপত্তা উইথ রিগার্ড টু সেফটি, প্রথম কথাই হচ্ছে যে আমরা যে টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্টেশন সেখানে প্রণয়ন করেছি, যেটা ফিলোসফি টু ডেভেলপ দ্য ডিজাইন অফ দ্য রিয়েক্টর ইউনিট, সেখানে ধরে নিয়েছি ইভেন যদি কোনো কারণে কোনো সিচুয়েশানে ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্ট অ্যান্ড বিয়ন্ড ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্ট যে কোনো সিচুয়েশানে হোক না কেন, কোনো মতে রেডিয়েশন পাবলিক ডোমেনে যাবে না, দ্যাট ইজ গ্যারান্টেড। তার মানে কি, যে আমরা রিয়েক্টর বিল্ডিং করার ক্ষেত্রে, রিয়েক্টর ডেভেলপ করার টেকনোলজি এইটার বিভিন্ন স্তরে এরকম ধরনের আমাদের সেফটি ফিচার্স অ্যাড করা হয়েছে, যে প্রতিটা স্টেজেই আমরা নিশ্চয়তা করেছি, এবং প্রতিটা স্টেজে যদি কোনো ধরনের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট থাকেও সেগুলি কুড নট কজ এনি ইম্প্যাক্ট টু দ্য সারাউন্ডিং পিপল। তার অর্থ হচ্ছে আপনার এখানে ফিউয়েল থেকে শুরু করে, ফিউয়েল ফেব্রিকেশন থেকে শুরু করে কনস্ট্রাকশন হওয়ার পর্যন্ত বিভিন্ন স্তরে, প্রতিটা স্তরেই এডিশনাল সেফটি ফিচার্স আর এডেড। আপনি ফিউয়েলের ক্ষেত্রে আসছে, এটা কন্টেইনমেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আসছে। এখন স্ট্রাকচার যদি দেখেন সেখানে 2 বা 3 ধরনের ফিউয়েল, যদি বলেন ফিউয়েল ফেব্রিকেশন থেকে ফিউয়েল
আমরা যে ক্লিনিং এগুলো ইউজ করি, প্রত্যেকটা স্তরে এরকম আপনি যদি যোগ করেন এই ধরনের 5টি স্তরের আমাদের এডিশনাল প্রোটেকশন দেওয়া আছে, যাতে এই কোনো ধরনের সিচুয়েশানে রেডিয়েশন লিকেজ হলেও পাবলিক ডোমেনে সেটা না আসে। বিশেষজ্ঞরা বলছেন কোনো দুর্ঘটনা ঘটলে রূপপুরের চারপাশে 5 কিলোমিটার এলাকা থেকে অন্তত 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। কম টাকায় বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে পরমাণু প্রকল্পের কোনো বিকল্প নেই। তবে পরমাণু চুল্লির যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। দিন যত এগিয়েছে উন্নত হয়েছে পরমাণু প্রযুক্তি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সদা প্রস্তুত রূপপুর। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA এর গাইডলাইন অনুযায়ী নতুন কোনো দেশ পারমাণবিক কর্মসূচি বাস্তবায়ন করতে চাইলে মেনে চলতে হয় অনেক নিয়মকানুন। তার একটি হচ্ছে পরীক্ষিত এবং কোথাও চালু আছে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করতে হয়। এখন আমরা এই যে রিয়েক্টর ডিজাইন করতেছি তার ডিজাইন বেসিস আর্থকুয়েক, আমরা এমনভাবে করব যে হিস্ট্রিক্যাল যে ইভেন্ট আছে এবং সেটাকে যদি আমরা সর্বোচ্চ বিবেচনা নিই এবং তাকে যদি স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ধরি যে হ্যাঁ নেক্সট 300 ইয়ার্স এবং আপ টু 2500 ইয়ার্স বা 1000 ইয়ার, এই বিভিন্ন সিনারি তৈরি করলে সর্বোচ্চ পর্যায়ের কি হবে এটা কনসিডার করা হয়েছে। সুতরাং সর্বোচ্চ পর্যায়ের এই আর্থকুয়েক যে বিষয়টা সেটা বিবেচনায় এনে ডিজাইনের ইনকর্পোরেট করা আছে। সেকেন্ড, আপনি যদি ধরেন ফ্লাডিং ইস্যু, তাহলে ফ্লাডিং ইস্যু থেকে আমাদেরকে সেফলি থাকার জন্যে ফ্লাড সিনারি কী হতে পারে। আমরা যদি চিন্তা করি যে আমাদের নর্মাল মনসুনের সময় বর্ষাকালে ধরেন প্লাস হয়ে গেলাম কোনো কারণে ফারাক্কা ড্যামেজ, সেটা ক্লাইমেট চেঞ্জ, এই সবগুলি ইম্প্যাক্ট যদি আমরা ধরে নিই তো সর্বোচ্চ মাত্রার ফ্লাডিং সিনারি কী হবে, সর্বোচ্চ মাত্রা ফ্লাড লেভেল কী হতে পারে সেটা কনসিডার করা হয়েছে এবং ডিজাইনে সেটা এভাবে ইনকর্পোরেট করা হয়েছে এবং ভার্টিক্যাল প্ল্যানিং অফ দ্য টেরিটরি সেভাবে প্ল্যান করা হচ্ছে যে সর্বোচ্চ মাত্রার ফ্লাডেও কুড নট কজ এনি ইম্প্যাক্ট অফ দ্য প্রজেক্ট। রাশিয়ার স্বায়ত্তশাসিত এলাকা ভরনেশ, এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নবভরনেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক চুল্লি চালু আছে সেই 1955 সাল থেকে। এখানে গত ডিসেম্বরে চালু হয়েছে VVER 1200 প্রযুক্তির রিঅ্যাক্টর। এই মডেলেই নির্মাণ করা হবে রূপপুরে। রাশিয়া দাবি করছে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে। ঠিক একই প্রযুক্তি ব্যবহার করা হবে বাংলাদেশের সফটওয়্যার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।